মায়ের হাতের গরম গরম আলু পরোটা। ও মা, সকালের নাস্তায় কিছু বানাবা নাকি? আলু সিদ্ধ করছে দেখছি। আলু পরোটা বানাবো। আলু পরোটা বানাবা? হ্যাঁ। তো বেশ ভালোই লাগে খাইতে। তাহলে বানিয়ে দাও। হ্যাঁ, তাই তো আলু তো সেদ্ধ করছে আমি। ঠিক আছে। আলু সেদ্ধ কাইটে দিয়ে পেঁয়াজ আর কাঁচা ঝাল কাইটে নিয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, আবার আলুগুনা বিনে নিয়েছে। আলুটা গরম আছে, ঠান্ডা হোক। পরিমাণ মতো নুন দিয়ে আটাটা এবার ছাইনি নেবো। আটা ছানা হয়ে গেছে, আর একটু সয়াবিন তেল দিয়ে নরম করে ছাইনি নেবো। আটা ছানা হয়ে গেছে, এবার আটাটা 10-15 মিনিট ঢেকে থুই আলুটা ছাইনি নেবো। এবার আলু ছানার জানি আলুটা ঘষে নিয়েছে, যাতে আলু ছানায় গুটি না থাকে। আলু ছানায় যে মশলাগুনা দেবো, সেই মশলাগুনা কড়াতে করে ভেজে নিয়েছে। মশলায় নিয়েছি ধইনি, জিরি, এলাচের ফল আর কাঠ। এবার ভাজা মশলাগুনা আটায় বেটে গুঁড়ি করে নেবো। এবার মশলা গুঁড়িগুনা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব শেষে দিয়ে দিলাম একটু শুকনো ঝালের গুঁড়ি। এবার ভালো করে মাকে ছাইনি নেবো। আলু ছানা হয়ে গেছে, এবার পরোটার জন্য আটা বেলি নেবো। পরোটা বানানোর জন্য আটা গুনা গোল গোল করে বল করে নিয়েছে, এবার বেলি নেবো। পরোটার জন্য উটি বেলি নেওয়া হয়ে গেছে। উটিটা চারি কল পাতলা করেছে, ভোগটা পুরো করেছে। এবার আলু ছানাটা মাঝখানে দিয়ে দিলাম। এবারে এইভাবে ভাজ দিয়ে নেবো। এইভাবে মুখটা ভালোভাবে মেরে নিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। এবার হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে রুটিটা একটু বড় করে নিতে হবে। প্রথমে বেলা যাবে না, বেললি পুরটা ফেটে বেরিয়ে যাবে। চেপে চেপে একটু বড় করে নেওয়ার পরে বেলি নিয়েছে। উটি বেলা হয়ে গেছে, উটিটা একটু মোটা করে বেলি নিয়েছে। এবার তাওয়ায় দিয়ে উটিটা একটু সেঁকে নেবো। আর উল্টি পাল্টি 2 পিঠে সেঁকে নেবো। এবার তেল দিয়ে দিলাম, তেল দিলে ফুলে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর ফুলছে। এবার আমি উল্টি দেবো। ভেজে নেওয়া হয়ে গেল আলুর পরোটা, এবার তুলে নেবো। এতক্ষণ তো আপনারা দেখলেনই এই মায়ের হাতের আলু পরোটা। আর এই পরোটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এমনিতে পরোটা তো আমরা খাই, তো এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন কত সুন্দর হয়েছে। আর ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, এই যে দেখেন। আর ভিতরে সেই আলুর পুর দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আর খেতেও দারুণ স্বাদ। বিসমিল্লাহ। তো যারা ভিডিওটা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে আলু পরোটা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।